একবার কল্পনা করে দেখুন, যদি আপনার বাড়ির ছাদে লাগানো সোলার প্যানেল শুধু বিদ্যুৎ উৎপাদনই না করত, বরং গাছের মতো সূর্যের আলো আর বাতাসের আর্দ্রতা ব্যবহার করে সরাসরি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারত। আর সেই হাইড্রোজেন গ্যাস কোনো ব্যাটারি ছাড়াই আপনার বাড়িকে টানা কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারত। এটি এমন একটি প্রযুক্তিগত বিপ্লব যা আমাদের বাড়ি, গাড়ি এবং শিল্প কারখানাকে সম্পূর্ণ পরিচ্ছন্ন জ্বালানিতে চালানোর সম্ভাবনা তৈরি করেছে। এখন ভাবুন, বাংলাদেশের মতো দেশে গ্রীষ্মকালে প্রচুর সূর্যালোক থাকা সত্ত্বেও তার একটি বড় অংশ ব্যবহার করা যায় না। আবার শীতকালে বা বিভিন্ন সময়ে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। এমন পরিস্থিতিতে এই প্রযুক্তি পুরো শক্তি খাতের চিত্রই বদলে দিতে পারে। চলুন শুরু থেকে জেনে নেওয়া যাক, এই প্রযুক্তি আসলে কি এবং কিভাবে কাজ করে। এই গল্পের শুরু ২০১১ সালে বেলজিয়ামের একটি গবেষণাগারে। সেখানে দুইজন প্রকৌশলী একটি আর্টিফিশিয়াল লিফ বা কৃত্রিম পাতা তৈরি করেন। এটি প্রাকৃতিক পাতার মতোই কাজ করে। যেমন গাছ সূর্যের আলো ব্যবহার করে পানি ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় অংশ নেয়, ঠিক তেমনি এই কৃত্রিম পাতাও সূর্যের আলো ব্যবহার করে পানিকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে রূপান্তর করে। তবে এখানে পুরো প্রক্রিয়াটি কৃত্রিমভাবে সম্পন্ন হয়। সবচেয়ে মজার বিষয় হলো, এতে বাইরে থেকে পানি সরবরাহ করতে হয় না। বাতাসে থাকা আর্দ্রতাই এর জন্য যথেষ্ট। এই প্রযুক্তি তৈরি করতে গবেষকরা শত শত নকশা নিয়ে পরীক্ষা করেছেন, কারণ বাতাস থেকে পর্যাপ্ত আর্দ্রতা সংগ্রহ করা মোটেও সহজ নয়। এজন্য তারা ব্যয়বহুল মূল্যবান ধাতুর পরিবর্তে কম দামের বিশেষ ক্যাটালিস্ট ব্যবহার করেন। বহু বছরের গবেষণার পর তারা এই প্রযুক্তির পেটেন্টও অর্জন করেন। এরপর সেই গবেষণাকেই একটি স্টার্টআপে রূপ দেওয়া হয়, যা বর্তমানে এই প্রযুক্তিকে বাস্তব জীবনে ব্যবহারের উপযোগী করে তুলছে। ভাবুন তো, একটি ছোট গবেষণাগারে জন্ম নেওয়া একটি ধারণা একদিন পুরো বিশ্বের জ্বালানি ব্যবস্থাই বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এটি আসলে কিভাবে কাজ করে। মূলত এটি একটি হাইব্রিড সোলার প্যানেল। প্রথমে এটি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এরপর সেই বিদ্যুৎ একটি বিল্ট ইন ইলেকট্রোলাইজার চালায়। ইলেকট্রোলাইজার পানির অণুকে ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে আলাদা করে। এরপর উৎপন্ন হাইড্রোজেন একটি সংরক্ষণ ট্যাঙ্কে জমা হয় এবং অক্সিজেন নিরাপদভাবে বাতাসে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে বড় বিষয় হলো, এতে পানি বাইরে থেকে সরবরাহ করতে হয় না। সিস্টেমটি বাতাসের আর্দ্রতা থেকেই পানি সংগ্রহ করে। এই প্রযুক্তিকে বলা হয় এয়ার ট্যাপ হাইড্রেশন, অর্থাৎ বাতাসের আর্দ্রতাকে কাজে লাগিয়ে পানি সংগ্রহ করা। এর ফলে পুরো সিস্টেমটি অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। দক্ষতার কথা বললে, সূর্যের আলো থেকে পাওয়া মোট শক্তির প্রায় ১২ থেকে ১৫% এটি হাইড্রোজেন শক্তি হিসেবে সংরক্ষণ করতে সক্ষম। আর আপনি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং স্কিলের সাথে সাথে বাস্তব টেকনিক্যাল নলেজ, সফট স্কিল এবং প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট একসাথে শিখতে চান, তাহলে অটোমোবাইল ইনোভেটর একাডেমি এর স্কিল প্রোগ্রামটি আপনার জন্যই তৈরি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রযুক্তির নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে সোলার প্যানেল এবং ইলেকট্রোলাইজার একই ইউনিটে সমন্বিতভাবে কাজ করে। এখানে সোলার প্যানেলের দক্ষতা প্রায় ২০% আর ইলেকট্রোলাইজারের দক্ষতা প্রায় ৭০%। এখন যদি প্রচলিত সোলার শক্তির কথা বলি, তাহলে এর সবচেয়ে বড় সমস্যা হলো ইন্টারমিটেন্সি, অর্থাৎ সূর্যের আলো সবসময় সমানভাবে পাওয়া যায় না। ধরুন আকাশে মেঘ চলে এলো, তাহলে বিদ্যুৎ উৎপাদন মুহূর্তেই প্রায় ৯০% পর্যন্ত কমে যেতে পারে। এছাড়া রয়েছে সিজনাল মিসম্যাচ, অর্থাৎ গ্রীষ্মকালে বিদ্যুৎ উৎপাদন বেশি হলেও শীতকালে তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। অবশ্যই স্বল্প মেয়াদে শক্তি সংরক্ষণের জন্য ব্যাটারি খুবই কার্যকর। কিন্তু যদি কয়েক মাস ধরে শক্তি সংরক্ষণ করতে হয়, তাহলে ব্যাটারি ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে যায়। আর ঠিক এখানেই হাইড্রোজেন প্রযুক্তির আসল সুবিধা। কারণ হাইড্রোজেন গ্যাস মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও সংরক্ষিত থাকতে পারে। এর এনার্জি ডেন্সিটিও অনেক বেশি। উদাহরণ হিসেবে, একটি ৫০ লিটারের উচ্চচাপের সিলিন্ডার প্রায় ৫ থেকে ১০ কিলোওয়াট ঘন্টা সমপরিমাণ শক্তি ধারণ করতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো, দীর্ঘমেয়াদে এর সংরক্ষণ ব্যয়ও তুলনামূলকভাবে কম। হ্যাঁ, একটি সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে। হাইড্রোজেনের রাউন্ড ট্রিপ এফিসিয়েন্সি প্রায় ৪০ থেকে ৫০%, যা প্রচলিত ব্যাটারির তুলনায় কিছুটা কম, কিন্তু দীর্ঘ সময়ের জন্য এটি অনেক বেশি কার্যকর।
সহজ ভাষায় বললে এটিকে একটি মৌসুমী এনার্জি ব্যাংক বলা যায়। অর্থাৎ গ্রীষ্মকালে অতিরিক্ত উৎপাদিত শক্তি হাইড্রোজেন হিসেবে সংরক্ষণ করা হবে, আর শীতকালে বা প্রয়োজনের সময় সেই শক্তি ব্যবহার করা যাবে। এখন কোম্পানির দাবি সম্পর্কে কথা বলা যাক। তাদের মতে একটিমাত্র প্যানেল প্রতিদিন প্রায় 250 লিটার হাইড্রোজেন উৎপাদন করতে পারে। একটি সাধারণ পরিবারের বছরে গড়ে প্রায় 3000 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যবহার হয়। সেই হিসাবে একটি প্যানেল একটি পরিবারের মোট বার্ষিক বিদ্যুৎ চাহিদার প্রায় 7% পূরণ করতে পারে। অর্থাৎ প্রায় 5টি প্যানেল ব্যবহার করলে একটি বাড়ির বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পূরণ করা সম্ভব হতে পারে। কোম্পানির দাবি, এই পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদনের খরচ প্রচলিত প্রযুক্তির তুলনায় 4 গুণ পর্যন্ত কম হতে পারে। বাংলাদেশের মতো দেশে, যেখানে আবহাওয়ার বৈচিত্র্য অনেক বেশি, সেখানে এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর হতে পারে। আর অবশ্যই এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি সমাধান। তবে মনে রাখতে হবে, কোনো প্রযুক্তি শতভাগ নিখুঁত নয়। এই প্রযুক্তিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথমত, উৎপাদিত হাইড্রোজেন গ্যাস সংরক্ষণের জন্য একটি স্টোরেজ ট্যাঙ্ক প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে একটি কম্প্রেসর, যা হাইড্রোজেন গ্যাসকে উচ্চচাপে সংরক্ষণযোগ্য করে তোলে। তবে এই কম্প্রেসরের দাম তুলনামূলকভাবে বেশি। এছাড়া হাইড্রোজেন থেকে আবার বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত ফুয়েল সেল ব্যবহার করা হয়। ফুয়েল সেল খুবই নীরব এবং পরিবেশ বান্ধব হলেও বর্তমানে এর দাম অনেক বেশি। বিকল্প হিসেবে হাইড্রোজেন ফার্নেস ব্যবহার করা যেতে পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা। হাইড্রোজেন একটি অত্যন্ত দাহ্য গ্যাস। তাই উন্নত ভেন্টিলেশন সিস্টেম, লিক ডিটেক্টর এবং গ্যাস সেন্সর থাকা অত্যন্ত জরুরি। ঠিক যেমন প্রাকৃতিক গ্যাসের লাইনে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হয়। সব মিলিয়ে শুরুতে এই প্রযুক্তি স্থাপনের খরচ কিছুটা বেশি। তবে অতীতে যেমন সোলার প্যানেল এবং ব্যাটারির দাম কমে এসেছে, তেমনি ভবিষ্যতে এর খরচও উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। মনে রাখতে হবে, এই প্রযুক্তি তাৎক্ষণিক উচ্চ বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য তৈরি নয়। সেক্ষেত্রে এখনও ব্যাটারি বা জাতীয় বিদ্যুৎ গ্রিডের সাহায্য নিতে হবে। এটি শক্তি সংরক্ষণ করবে, কিন্তু সেই শক্তি ধীরে ধীরে ব্যবহার করা হবে। বন্ধুরা, এই প্রযুক্তির সঙ্গে জীববিজ্ঞানের একটি অসাধারণ মিল রয়েছে। যেমন গাছপালা সূর্যের আলো ব্যবহার করে পানি থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়া সম্পন্ন করে, ঠিক তেমনি এই কৃত্রিম সিস্টেমও হাইড্রোজেন তৈরি করে শক্তি সংরক্ষণ করে। বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে ভবিষ্যতে এমন একটি সময় আসতে পারে, যখন মানুষ নিজেদের বাড়িকেও স্বনির্ভর করে তুলতে পারবে। এই প্রযুক্তি সম্পর্কে আপনার মতামত কি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।